बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनु व अमिलुस सालिहात व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस सब्र सदक़ल्लाहु मौलाना अज़ीम। मोहतरम भाई दोस्तों, अजीज तलबा, আমরা বর্তমান যেখানে আছি এটার নাম হলো দুনিয়া। আপনারা জানেন যে আখিরাত নামী আমাদের একটা জিনিস আছে। কি আছে? আখিরাত। তো এই আখিরাতে আল্লাহ পাক জায়গা বানাইছেন দুইটা, একটা হলো উপরে, একটা হলো নিচে। হাশরের ময়দান কায়েম যখন হবে তখন নিচেরটাকে ফেরেশতা দিয়া টানাইয়া আল্লাহ পাক এই জমিনের উপরে এনে দাঁড়া করবে। তার অর্থ হলো বর্তমান আমরা যেখানে আছি এটা জাহান্নামের এরিয়া। কিসের এরিয়া? জাহান্নাম নিচে বর্তমানে আছে, একসময় এই জমিনের উপরই থাকবে। তো পুরো জমিনটাই কিসের এরিয়া হলো? জাহান্নামের এরিয়া। আর আরেকটা জিনিস আল্লাহ বলেছেন, জাহান্নামটা মনে রাখবেন, জাহান্নাম হলো আল্লাহ পাকের জেলখানা। এতে থাকবে মুজরিম যারা, তারা কোরআনে কারীমের ভাষায় মুজরিম বলা হয় অপরাধীকে, অর্থাৎ যে অপরাধ করছে এই অপরাধীদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, জেলখানায় দিবেন। আর আল্লাহ পাক আর একটা জায়গা বানাইছেন ঊর্ধ্ব জগতে, ওটার নাম হলো জান্নাত। ওটা হলো জান্নাত। তো আমরা যারা মানুষ আসছি উপর থেকে, সকলে মুসলমানরা যাইতেও ইচ্ছুক উপরে। আসছি কোন জায়গা থেকে? উপর থেকে। যাইতে চাই কোথায়? জান্নাতে যাইতে চাই না? তো জান্নাত এখানে না, জান্নাত কোথায়? উপরে। আল্লাহ, তো উপর থেকে আসা মানুষ সকলে আবার দুনিয়াতে আসার পরে উপরে যাইতে পারবে না। উপরে যাইতে পারবে তারা যারা 4 গুণে গুণী হবে। কয় গুণে? এই গুণ 4টা মুখস্থ রাখতে হবে। যারা 4 গুণে গুণী হবে তাদেরকে আল্লাহ পাক হাশরের ময়দান থেকে পুল সিরাতের উপর দিয়া আল্লাহ পাক উপরে নিয়ে যাবেন। তো উপর থেকে আসলো, উপরে যদি যাইতে পারে সফরটা কি হলো? সফল হলো। এই জন্য কোরআন কারীমের ভিতরে আসছে, যারা জান্নাতে যাবে তারা ফাইজুন মুফলিহুন, সফল হয়ে গেল। আর যারা আসলো তো উপর থেকে, উপরে যাইতে পারল না, তাদের সম্পর্কে আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস। তো আল্লাহ তাআলা বলেন, এই যে সূরাটা আমি পড়লাম কোরআনে কারীমের ছোট্ট সূরা, এই একটা সূরা যদি মানুষ বুঝতো, এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেন যে মানুষ যদি সূরা এই কোরআনে কারীমের ছোট্ট সূরাটাকে বুঝে তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক 4টে গুণের কথা বলছেন। কয়টা গুণ? দেখেন, আগের জমানার নবীরা আসতেন, দাওয়াতের মেহনত করতেন। কিসের মেহনত? এই দাওয়াতের মেহনতই তাবলীগ। তাবলীগ মানে পৌঁছায় দেওয়া। তার অর্থ কি? আমি যা জানি তা যে জানি না তারা কি করা?
পৌঁছায় দেয়, এর নামই তাবলীগ। তো দাওয়াত ও তাবলীগ একই জিনিস, দাওয়াত ও তাবলীগ একই জিনিস। তো এই দাওয়াত ও তাবলীগের কাজ করতেন নবীরা, আর নবীদের মধ্যে দুইটা গুণ থাকতো। কটা গুণ? তারা নিজেরা কামেল হইতেন এবং মুকাম্মেল হইতেন। তার অর্থ কিছু গুণের কারণে তারা কামেল হইতেন, আর ওই গুণগুলোর দাওয়াত দেওয়ার কারণে তারা মুকাম্মেল হইতেন। নিজেও পরিপূর্ণ, অন্য মানুষকে পরিপূর্ণ বানাইতেন। নিজে কামেল, অন্য মানুষকে কামেল বানাইতেন। উম্মতের কাজ দায়িত্ব ছিল কামেল হওয়া, মুকাম্মেল হওয়া নবীদের দায়িত্ব ছিল। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহ রসুলের পরে নবী হিসেবে দুনিয়াতে কারো আগমন হবে না। নবী একজন আসবেন, কিন্তু নবী হিসেবে না। কে আসবেন? ঈসা আলাইহিস সালাম। তো এখনই দাওয়াতের কাজ তো বন্ধ হয়ে গেলে চলবে না। এই জন্য দাওয়াতকে চালু রাখার জন্য এই উম্মতের জিম্মেদারি আল্লাহ পাক ওইটা দিচ্ছেন, যেই জিম্মেদারি, যেই দায়িত্ব আল্লাহ আগের নবীদেরকে দিতেন। তো নবীদের দায়িত্ব ছিল কয়টা? দুইটা, কামিল হওয়া, মুকাম্মেল হওয়া। তালবিলের মতো শব্দই মনে রাখবা, কামিল হওয়া, মুকাম্মেল হওয়া। নিজে কামিল হইতে হবে, অন্যকে কামেল বানাইতে হবে। নিজে জাগতে হবে, অন্যকে জাগাইতে হবে। নিজে নামাজি হইতে হবে, অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে। নিজে ঈমান আনতে হবে, অন্যকে ঈমানের দাওয়াত দিতে হবে। তো কামেল হওয়া, মুকাম্মেল হওয়া, এটা আগের যুগের নবীদের গুণ ছিল। তো যেহেতু আল্লাহ রসুলের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী হিসেবে কেউ আসবে না, এই জন্য ওই নবীদের দায়িত্ব, নবীদের জিম্মেদারি আল্লাহ পাক এই উম্মতকে দিয়ে দিয়েছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক চারটে গুণের কথা বলছেন। কয়টা গুণ? এই প্রথম দুই গুণের দ্বারা যেই গুণ অর্জন করবে, প্রথম দুই গুণ, তো ওই ব্যক্তি কামিল হয়ে যাবে। কি হয়ে যাবে? আর দ্বিতীয় দুই গুণ যদি সে অর্জন করতে পারে, মুকাম্মেল হবে। তো তার দায়িত্ব, এই উম্মতের দায়িত্ব শুধু কামেল হওয়া না, বরং কি হওয়া? মুকাম্মেল হওয়া। তো বোঝা গেল যে এই উম্মতের দায়িত্ব তাবলীগ করা। এই জন্য ওই দিন আমি আমাদের উলামায়ে কেরামদের যে জোর হয়েছিল, সেখানে আমি বলছিলাম যে তাবলীগ এটা কোনো তাবলীগী জামাত ভিন্ন নাই, পুরো উম্মত তাবলীগী। পুরো উম্মত কি? প্রত্যেকটা মানুষ, চাকরি করুক, ব্যবসা করুক, আলেম হোক, গায়রে আলেম হোক, প্রত্যেকটা মানুষের কি হইতে হবে? তাবলীগী যদি না হয় নাজাত পাবে না। তবে তাবলীগীর অর্থ এটা না যে কাকরাল না গেলে নাজাত পাবে না, এটা আমি বলতেছি না। কিন্তু এটা আবার জাহেল যারা তারা বলতে পারে। আমি বলছি তাবলীগ না করলে কি হবে না? নাজাত হবে না। মনে করেন আপনি নামাজ পড়েন, আপনার ছেলেকে নামাজের দাওয়াত দিলেন না, আপনার প্রতিবেশী নামাজ পড়ল না, সে ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই। তো আপনার নামাজ পড়া আল্লাহর দরবারে কবুল না। কোরআন কারীম বুঝেন, কোরআনে কারীম বুঝলে আলহামদুলিল্লাহ জাহালাত থাকবে না, গলত কথা মুখ দিয়ে বের হবে না। দেখেন আল্লাহ বলেন ওয়াল আসর, এটা কসম, যে আমি যুগের কসম খাইয়া, সময়ের কসম খাইয়া বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই ইনসান মানে মানুষ, লাফি খুসরিন ধ্বংসের মধ্যে। আর এই খুসরিনের মধ্যে হুজুররা বুঝবেন তানবিনে তাযিমি, খুসরিন আযীমি, খালি ধ্বংস না, বড় ধ্বংসের মধ্যে। কারা? সব মানুষ।
সব মানুষ বড় ধ্বংসের মধ্যে। তো ইল্লাল্লাযীনা আমানু, এখান থেকে আল্লাহ বলছেন তবে এই ধ্বংসের থেকে যদি কোনো ব্যক্তিকে বাঁচতে হয় তারা তো সফল হতে হয়। কি হইতে হয়? সফল হইতে হয়। আর সফলতার অর্থ ইন্ডাস্ট্রিওয়ালা হওয়া না, সফলতার অর্থ এমপি হওয়া না, সফলতার অর্থ আল্লাহ বলছেন ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেল আর জান্নাতে যাওয়ার পারমিশন হয়ে গেল, তাহলে তার জীবন ধন্য হয়ে গেল। তো এই যে সফলতা, এই ধ্বংসের থেকে বাঁচার উপায়, যেই সফলতা অর্জন হবে, এই সফলতা অর্জন হবে কয়টা গুণে? 4টে গুণে। তো এই 4 গুণের মধ্যে প্রথম 2 গুণ, এই প্রথম 2 গুণের মাধ্যমে একজন মানুষ নিজে কামেল হয়। নিজে কি হয়? কামেল হয়। আর দ্বিতীয় 2 গুণের দ্বারা ওই কামেল মানুষটা মুকাম্মেল হয়, অন্যকেও কামেল বানায়। নিজেও কামেল, অন্যকে কি বানায়? কামেল বানায়। তো কামেল এবং মুকাম্মেল, আল্লাহ বলে যেই ব্যক্তি কামেল হবে, মুকাম্মেল হবে, সে ধ্বংসের থেকে বেঁচে যাবে। মানে জাহান্নামের এরিয়াতে থাকবে না। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কথা বুঝছেন? তো জান্নাতে যাওয়ার জন্য গুণ লাগবে কয়টা? মৌলানা সাহেব হয়েছে না, মুফতি সাহেব হয়েছে না, ইমাম সাহেব হয়েছে না, এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছে না। গুণ লাগবে কয়টা? ওই 4 গুণে যেই ব্যক্তি গুণী হবে, যেই হোক, যেখানে হোক, সে ধ্বংসের থেকে বেঁচে যাবে। আর এই 4 গুণের 3টা আছে, একটা নাই, কাজ হবে না। থাকতে হবে কয়টা? 4টে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমি বলছি যে তাবলীগ সকলের দায়িত্ব। ইজমালি ভাবে, সংক্ষিপ্তভাবে যদি বলি, প্রথম 2 গুণের দ্বারা কামেল হইল। তো যেই 2 গুণের দ্বারা একটা মানুষ কামেল হইল, ওই 2 গুণেরই দাওয়াত দেওয়া। ওই 2 গুণের কি দাওয়াত দেওয়া? প্রথম 2 গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ, আমাদের সমাজে অনেক মানুষ আছে কামেল, নামাজ নাই, কালাম নাই, কামেল মুকাম্মেল আরো কত কিছু বলে, আখিরি মুজাদ্দিদ এই সেই বলে না, কিন্তু কি বলে না? নামাজ পড়ে না, নামাজও পড়ে না। তো কামেল হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া কোনো ব্যক্তি কামেল হইতে পারবে না। ঈমান ছাড়া কোনো ব্যক্তি, এই জন্য সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহর পরে ঈমান আনো, কামিয়াব হয়ে যাবে। তো পুরো বিশ্বের কামিয়াবি এই 4 গুণের মধ্যে। কয় গুণের মধ্যে? 4 গুণের মধ্যে। তারপরে এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, মৌলানা সাহেব হন, মুফতি সাহেব হন, বুঝেন নাই? যে যা কিছু হন রে বাবা, হওয়ার অনুমতি আছে, কিন্তু 4 গুণ লাগবেই। কয় গুণ? তার ভিতরে প্রথম গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান, আমরা বুঝি ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ খালি পড়া না। আমরা যে যারা পুরান যারা আছি, তারা দেখবেন ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল আছে না? দোয়া ছিল না, মানুষ বলতো ঈমানে মুজমাল। আর একটা কি? ঈমানে মুফাসসাল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত, এই সবগুলোকে আপনার এবং আমার জানতে হবে। আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে ঈমানের কথা বলা হয়, সেটা একটা কথা, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, এই কথার উপরে ইয়াকিন আনা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী এবং রাসূল, এটাকে মানা, এটুকু ঈমান, ঠিক আছে। কিন্তু শুধু একটুকু ঈমান আনলে কাজ হবে না। এটুকু ঈমান আনলাম, আবার মনে করলাম যে আমার বাবা, পীর বাবা, সে সব কিছু জানে, পীর বাবা গায়েব জানে, বা এই সেই, শুধু একটু না, এটা তো একটু সামান্য শিখে দেওয়া হয়েছে। পুরা ইমানে মুফাসসালকে জানতে হবে। দুঃখজনক কথা, সেটা হলো যে আমাদের মসজিদের মধ্যে বিভিন্ন ঘটনাবলী বয়ান করা হয়। মূসা আলাইহিস সালাম কি করলেন, ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, তাফসীরও হয়। আর তাফসীরের মধ্যে এই সমস্ত আয়াতেরই তাফসীর হয়। মানুষ ভালো করে লক্ষ্য করে শোনে, আচ্ছা ইউসুফ আলাইহিস সালামের কি হলো, জুলাইখার সাথে কি হলো। কিন্তু এটা যদি নাও জানেন কোনো সমস্যা নেই। দিন হলো 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? যে কোনো মানুষ দিনদার হইতে হইলে তার কয়টা জিনিস জানা থাকতে হবে? নম্বর 1, আকীদা, আকায়েদ ঠিক হইতে হবে। এই আকীদার ভিতরে এই সব জিনিসের আকীদা ভিন্ন ভিন্ন। আল্লাহর প্রতি বিশ্বাস, মানে আল্লাহর জাত ও সিফাত, নবী এবং রসুলের উপরে, আগের জামানার কিতাবের উপরে, আর এই যতগুলো এখানে বলা হয়েছে, এই সবগুলোকে বিস্তারিতভাবে জানতে হবে। শুধু জানলে হবে না, মানতে হবে। জানতে হবে, মানতে হবে। কথা বুঝছেন? তো আমার ভাই দোস্ত, আকীদা ঠিক হইতে হবে। তাবলীগওয়ালা হন, খানকাওয়ালা হন, এমপি, মন্ত্রী, মিনিস্টার হন আর চাকরিজীবী হন, আকীদা ঠিক হইতে হবে। কারণ আকীদা হলো এক। আকীদা কত? এক। একের পরে শূন্য দিলে একের দাম বাড়ে নাকি? শূন্য দিলে 10 হয়ে যায়, তাই না? আমল হলো শূন্য, একের দাম বাড়ায়। কথা বুঝছেন? আর 100 শূন্য আছে, 1,00,000 শূন্য, এক নাই। কত? শূন্য শূন্য। এই জন্য যাদের ঈমান নাই, ভালো ভালো কাজ করে, কয় যে হুজুর অনেক ভালো কাজ করে, আমি তার রাস্তা জিজ্ঞেস করছি, আমার একেবারে সেই জায়গা মতো পৌঁছে দিয়েছে। ভালো কাজ। গরিব দুঃখী মানুষের খানা খাওয়ায়, মানুষের ঘর বানায় দেয়, এই করে সেই করে, কিন্তু কি নাই? তাহলে কিছুই নাই, এক নাই, শূন্যের কোনো দাম নাই। কথা কি বুঝতে পারতেছেন? তো প্রথম নম্বর আকীদা ঠিক করতে হবে। এই যে দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে শুধুমাত্র ওইটুকের নাম আকীদা না, এই পুরো জিনিসগুলোকে জানতে হবে। প্রত্যেকটা তাবলীগওয়ালাকে, প্রত্যেকটা মানুষকে সফল হতে হলে দিনদার হতে হবে। আর দিনদার হতে হলে আকীদা ঠিক হইতে হবে। কথা বুঝছেন? নম্বর 2, ইবাদত। ইবাদত ঠিক হইতে হবে। ইবাদতকে ঠিক করার জন্য 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? মাসাইল লাগে। কি লাগে? মাসাইল। মাসআলা অনুযায়ী হইতে হয়। মাসআলা অনুযায়ী না হইলে ইবাদত সহি হয় না। মনে করেন আপনি আমাদের ভিতরে আলহামদু পড়ছেন, সূরা মিলান নাই, যে মুফতি সাহেবের নিকটে যা জিজ্ঞাসা করেন, মুফতি সাহেব এরকম পড়লাম, নামাজটা হয়েছে নাকি, নামাজটা মানে সহি হয়েছে কিনা, কি হয়েছে কিনা। তাহলে সহি হওয়া না হওয়া
এটা জানা যায় কি জানলে, মাসলা জানলে। এই জন্য প্রয়োজনীয় মাসাইল শেখা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তো ইবাদত সহি হইতে হইলে মাসাইল জানতে হবে, মাসাইল। কারণ সহি ইবাদত দুই জিনিসের দ্বারা হয়। মাসআলা জানতে হয়, ইখলাসের সাথে করতে হয়। কয়টা জিনিস হলো? মাসআলা জানতে হয়, ইখলাসের সাথে করতে হয়, তা আমলে সালেহ, এটা ইবাদত। তো ইবাদত, মুআমালাত, দেখা যায় পাগড়ি বাঁধে, তসবিহ হাতে বা নিসাবি চিল্লাও লাগায়, কিন্তু দোকানদার এখানে মাফে কম দেয়। অথবা একজনের টাকা নিয়ে মাইরে খেয়েছে, বলছিল যে ব্যবসা করে লাভ দিব আপনারে, বলছে ভাই ব্যবসা বাণিজ্য হয় না, লস খাই গেছি, সব টাকা গেছে গা। ওই বিচার প্রতিবাদে করে, কিন্তু সে হাজি সাহেব বসে রয়েছে। আবার তাবলিগেও যায়, উমরায়ও যায়, হজও যায়। তো কি ঠিক নাই? মুআমালা ঠিক নাই। কি নাই? মুআমালা ঠিক নাই। দিনদার না, এলাক দিনদার না। দিনদার হইতে হইলে কি ঠিক হইতে হবে? মুআমালা ঠিক হইতে হবে। আর আরেকটা হলো মুআশারাত। মুআশারার অর্থ হলো বিবি বা আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে। বাইজিদ মুস্তামি বাহিরে গেলে শাহসাব জবরদস্ত বয়ান জানে, তাবলিগের বয়ান দেয়, কিন্তু বিবির সাথে কি সম্পর্ক? ভালো না। সম্পর্ক কি? আওলাদের সাথে সম্পর্ক ভালো না, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না। তার অর্থ মুআশারা ঠিক নাই। কিন্তু ঠিক নাই। আর আরেকটা হলো আখলাক, যার সম্পর্ক কলবের সাথে। নিজের সাথে? কলবের সাথে। তো আমার ভাই দোস্ত, একটা মানুষকে দিনদার হইতে হলে কয়টা জিনিস লাগবে? আকীদা ঠিক হইতে হবে, ইবাদত ঠিক হইতে হবে, মুআমালাত ঠিক হইতে হবে, মুআশারাত ঠিক হইতে হবে, আর আখলাক ঠিক হইতে হবে। এই পাঁচটা জিনিস যখন কোনো ব্যক্তি ঠিক হয়ে যাবে, তখন বলা যাবে যে আলহামদুলিল্লাহ, এই লোকটা দিনদার। এই লোকটা কি? দিনদার। মালদার বলে না আমাদের দেশে? মালদার বলে তো 10 টাকা একজনের পকেটে আছে, সে কি মালদার? হ্যাঁ, মালদার মানে অনেক মাল। কথা বুঝছেন তো? দিনদার মানে কি? সবটুকু আছে। এই পাঁচটা বললাম, পাঁচটাই আছে। সেই জন্য ইল্লাল্লাযীনা আমানু, নম্বর 1 ঈমান, ওয়া আমিলুস সালিহাত। এই পাঁচটা জিনিস তার ভিতরে আছে। ঈমানও আছে, এই আমলে সালিহ আছে। তো এর মাধ্যমে একটা মানুষ কামেল হয়ে যায়। কি হয়ে যায়? তো আগের জমানার উম্মত যদি আমি হইতাম, আমার জন্য একটু যথেষ্ট ছিল। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন নবীর গুণ দিয়া। কি গুণ দিয়া? আর নবীদের গুণ কি ছিল? কামেল হবে, মুকাম্মেল হবে। নিজে শুধু কামেল হলে হবে না, উম্মতকেও কামেল বানাইতে হবে। তো এই উম্মতের জিম্মেদারি, নিজে কামেল হইলে হবে না, অন্য উম্মতের উপরে মেহনত করতে হবে। তো আমি কামেল হইলাম কয়টা জিনিস দিয়া? দুটো জিনিস দিয়ে, ঈমান, আমল। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই ঈমানের দাওয়াতও দিতে হবে, আমলের দাওয়াতও দিতে হবে। এটাই তাফসীর। কথা বুঝেন নাই? আমাদের সমাজ যারা তাবলিগে যায় না, তারা বলে যে এই হুজুর তাবলিগ করেন, যায় কাফেরদের দেশে করেন। আমরা তো মুসলমান, আমাদেরকে কিসের তাবলিগ? এই যে বাজার, এই বাজারে যতগুলো মুসলমান, সব মুসলমান কি আজান হওয়ার পরে দোকান বন্ধ করে আসছে? ঈমান আছে,
কিন্তু আমলের অভাব। কিসের অভাব? তো একটা মানুষকে কামেল হইতে হলে কয়টা জিনিস লাগবে? ঈমানও লাগবে, আমলও লাগবে। অর্থাৎ যাদের ভিতরে ঈমান নাই তাদের ওখানে ঈমানের দাওয়াত, আর যাদের ওখানে আমল নাই তাদের ওখানে আমলের দাওয়াত। কথা কি বুঝছেন? ঈমান না থাকলে, অথবা অমুসলিমের দেশে যাই আমরা দাওয়াত দেব কিসের? ঈমানের। আর মুসলমানদের দেশে দাওয়াত দেব কিসের? তো ঈমানের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, আমলের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। কারণ আমি কামেল হয়েছি কয় গুণ দিয়া? ঈমান দিয়া, আমল দিয়া। অর্থাৎ ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত যেটা, এই দোনোটার দাওয়াত দেয়া এটা আমার দায়িত্ব। এই দুই জিনিসের দাওয়াত যদি আমি জারি রাখি তো আল্লাহ পাকের মেহেরবানিতে আমি মুকাম্মেল হব। কি হব? অন্যের জন্য পরিপূরক হব। আর এই উম্মতের ধ্বংসের থেকে বাঁচতে পারবে তখন যখন কামেলও হবে, মুকাম্মেল হবে। প্রথম দুই গুণ নিজে অর্জন করে আল্লাহর ওলি হবে, আর দ্বিতীয় দুই গুণ অর্জন করে অন্যকে ওলি বানানোর চেষ্টা করবে। নিজেও জাগবে, অন্যকেও জাগাবে। নিজে অন্যকে, আমি জাগলাম তসবিহ হাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মসজিদে চলে আসলাম, আমার আওলাদকে উঠাইলাম না, আমার প্রতিবেশীকে উঠাইলাম না, বুঝলেন নাই? ওরা ঘুমায় রইল, আর আমার দিলের মধ্যে কোনো ধরনের কোনো ব্যথাও লাগলো না। আল্লাহ বলেন তোমার আমল, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইল না। হাদিসের মধ্যে আসছে আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ পাক হুকুম করলেন হযরত জিবরিলকে, জিবরিল যাও অমুক বস্তিতে, ওই বস্তিওয়ালাদেরকে তোমার পরের উপরে উঠাইয়া উপরের দিকে নিয়ে যাও, আবার নিচের দিকে ফালায় দাও। এতে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এইভাবে তাদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম হুকুম পাওয়া মাত্র আসছেন, আসার পরে দেখেন যে ওই বস্তির ভিতরে হায় হায় আল্লাহর একজন ওলি দরবেশ সাহেব। হযরত জিবরিলের বয়ান, লাম ইয়াসিকা তরফাত আইন, এক চোখের পলক বরাবর সে কি করে না? আল্লাহর নাফরমানি করে না। তো আল্লাহ পাকের আবার স্মরণ হয়ে পণ্য হয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনি তো বললেন ওই বস্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ওই বস্তির ভিতরে একজন বুজুর্গ মানুষ, যে কি মানুষ? আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা? এক মুহূর্তের জন্য আল্লাহ নাফরমানি করে না, গুনাহমুক্ত জীবন তার, কঠিন আল্লাহওয়ালা। তো আমি যে ধ্বংস করব ওনারে কি সাইডে কোথাও রাইখা বাকিদেরকে, না কি হুকুম আপনার? আল্লাহ বলেন আরে আকলিব হা আলাইহি ও আলাইহিম, প্রথম নম্বর তো তার, পরের নম্বর সবাই। প্রথম নম্বর ধ্বংসের দিক দিয়ে প্রথম কে? ওই দরবেশ সাহেব, পরে সবাই। তার কারণ হলো ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআ ফি ইহসান কত। আমার ভাই মনে করেন এখানে একটা কুকুর যাচ্ছে, আর এই কুকুরটা আপনার বন্ধুর কুকুর যদি হয়। কার কুকুর? বন্ধুর কুকুর। তো একটা লোক যদি একটা ঢিলা মারে তো আপনার মনে ব্যথা লাগবে কি লাগবে না? লাগবে। প্রতিবাদ করবেন কিনা? এই মিয়া কি জন্য তুমি কুকুরের মারলা, তোমার কি ক্ষতি করছে? তো এই যে মনে কষ্ট পাইলেন, তারে জিজ্ঞাসাবাদ করলেন, কারণ কি? কুকুর কার? কার বন্ধু? আপনার বন্ধু। যেহেতু কুকুরের মালিকের সাথে আপনার বন্ধুত্ব, এই জন্য কুকুরকে মারার কারণে আপনি কষ্ট পাইছেন। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, ওই যারা শুয়ে রইল, যারা ঘুমায় রইল তার আশেপাশে এবং আমার নাফরমানি করতেছে, ওরা তো আমার। এখন ওরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর তোর মনে একটু ব্যথাও লাগলো না, কপালের ভিতরে একটু বাজও পড়লো না, কারণ দিলের ভিতর ব্যথা হইলে
কপাল দেখলে বোঝা যায় না? কি ব্যাপার ভাই, কপালটা গোছায় গেল কেন? খারাপ লাগছে আমার কথাটা? তো ভিতরে খারাপ লাগলে কপালটা কি হয়ে যায়? ঘুষায় যায়। আল্লাহ বলেন যে ওই যে ওরা যে নাফরমানি করে, ওরা তো নাফরমানি করে যাবে কোথায়? জাহান্নামে। তো এই জাহান্নামী হওয়ার কারণে তার দিলের ভিতরে কোনো ব্যথা নাই, এমনকি তার কপালে কোনো ভাঁজ নাই। সে নিজের ইবাদত নিজে করে যাচ্ছে, নিজে কামেল, নিজে কামেল। আল্লাহ বলেন তার এই কামেল হওয়া আমার নিকটে কবুল না, এই জন্য প্রথম তাকে ধ্বংস করো, তারপরে সবাই ধ্বংস করে দাও। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার এই তাল বেলেম ভাইদেরকে বলি, আমি ডালখানা করে থাকি, আশেপাশে কত মানুষ নামাজ পড়ে না। আমরা ঠিকই নামাজ পড়ি সময় মতো, আজান হলে মসজিদে আসি, তাল বেলেমে মসজিদে আসি, কিন্তু ওই মসজিদে আসলে শুধু হবে না, আমার ফিকির করতাম। আমি অনেকদিন আগের কথা বলে আছে, আমি মেশকাত শরীফ পড়াইতাম এক সময় 3 তলায়। তো যেইখানে পড়াইতাম ওর পাশেই জানালা দিয়া গানের আওয়াজ অনেক জোরে জোরে আসতেছিল। তো তালবেলেমদের পড়া শুনতে কষ্ট হচ্ছে না? তো তালবেলেমের ভিতরে অনেক থাকে না জজবাতি, তো বলতেছিল হযরত হুকুম দেন যাইয়া পিটাই বেড়ায় সাইজ করে আসি। তাই আমি বললাম, বাবারে, আল্লাহ তো কোরআনে কারীমের ভিতরে বলছে যা আল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অন্ধকার কি লাঠি দিয়ে পিটাই ভাগান যায়? অন্ধকারকে ভাগাইতে বাতি জ্বালাইতে হয়। কি জ্বালাইতে হয়? হ্যাঁ, বাতি জ্বালাইতে হয়। তো আল্লাহ পাক তোমাদেরকে যে হকের বাতি দিচ্ছেন, এই হকের বাতি যদি জ্বালাইতা, বাতিল এখান থেকে চলে যেত। কিন্তু তোমরা চাচ্ছ ডান্ডার মাধ্যমে বাতিল ভাগাইতে। ডান্ডার মাধ্যমে এই অন্ধকার আজকে ভাগাইতে পারবে কেউ? অন্ধকারকে ভাগানোর লাইন হলো লাইট জ্বালাও, অন্ধকার চলে যাবে। কথা কি বুঝে আসছে না? তো তাবলীগের মেহনত হলো লাইট জ্বালানো। প্রত্যেক এলাকায় যায় যায় দিনের লাইট। কিসের লাইট? হকের বাতি জ্বালানো। যে ভাই, আপনি অন্ধকারের ভিতরে আছেন, বাতি জ্বালায় দেখেন না আপনার জীবনটা কত সুন্দর, আপনার বিবি বাচ্চা কত সুন্দর, আপনি কত সুন্দর পরিবেশের মানুষ। অন্ধকারের ভিতর থাকার কারণে আপনি কিছু বুঝতে পারতেছেন না। তো ওখানে যদি তুমি হকের বাতি জ্বালায় দিতে পারো, যেই ঘরের ভিতর হকের বাতি জ্বলে যাবে, ওই ঘরকে আল্লাহ পাক আলোকিত করে দিবেন, ওই ঘরের পরিবেশ ঠিক হয়ে যাবে। কি বলেন, ঠিক হবে না? আর যদি বলেন যে এই ঘরে যত মানুষ আছে ভাগাও, এদেরকে পিটাই এই এলাকা ছাড়াও, এরা গান বাজায়। আরে গান বাজায়, তুমি তার উপরে মেহনত করো, হকের বাতি জ্বালাও তার ঘরের ভিতরে। হকের বাতি, কিসের বাতি? আজকে এর থেকে অনেকদিন আগের কথা, আমি যখন করাচিতে ছিলাম, আমার একজন মুসল্লি ছিল, বেচারা, সে হলো মিউজিক মাস্টার। বোঝেন, এই বর্তমান বড় লোকের ছেলেরা কি শেখে দেখেন, স্কুলে যাওয়ার সময় একটা কান্দি করে লয়ে যায় বন্দুকের মতো। গিটার, হ্যাঁ, গিটার হয়ে যায়। ওইটা কি শেখে? গান শেখে, মিউজিক শেখে। হারাম, কথা বুঝেননি? তো ওইগুলোই শিখেই তো এই বেচারা। আর অনেক টাকা কামাইতো, লাখ লাখ টাকা কামাইতো, কারণ ওর অনেক ডিমান্ড। 15-20 মিনিট সারে গামা বাদানিসা শিখে দেয়, আর কি লাখ লাখ টাকা পাইত। এই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক এই দাওয়াত তাবলীগের মেহনতটা আল্লাহদের হাত লেগে গেছে, নিয়ে গেছে 3 দিনের জন্য। 3 দিন থেকে চিল্লার জন্য চলে গেছে। 3 চিল্লে দিয়া মাশাআল্লাহ চলে আসছে। তো ঘরের ভিতর কিসের বাতি জ্বলছে? বন্ধ করে দিয়েছে এই ধান্দা, এই ব্যবসা। এমনি ব্যবসা শুরু করছে। মাশাআল্লাহ, একজন তাবলীগ হইলে সে একা হয় না, পুরো ফ্যামিলিতে তাবলীগ বানায়।
ছেলেরা তাবলিগে বানাইছে, পুরা বিবি মাস্তুরাতের জামাতে গেছে, পুরা ফ্যামিলি তাবলিগি। তো এই আল্লাহর বান্দা একবার আমার নিকটে একটা ঘড়ি নিয়ে আসছে। ঘড়ি এই যে এখন তো সব মসজিদে আছে, এক জামানা ছিল এই ঘড়ি যখন প্রথম প্রথম আসলো, ওই ঘন্টায় ঘন্টায় বাজতো না, টন টন বাজতো না, মিউজিক বাজতো। আছে না ঘড়ি? আছে না? এখনো আছে। তো একটা ঘড়ি নিয়ে আসছে যে হযরত এই ঘড়িটা আমার ছেলে নিয়ে আসছে কিনা, সুন্দর দেখতে, কিন্তু একটু পর পর কি বাজে? মিউজিক বাজে। এই ঘড়ি ঘরের ভিতর রাখা আমার জন্য জায়েজ কিনা একটু বলেন। মানুষদের কি কিছু তো এখন সে ঘড়ি ঘরের ভিতর রাখা জায়েজ কিনা মশলা জিজ্ঞেস করে, কিসের কারণে? ঘরে হকের বাতি জ্বলছে না ডান্ডা? ডান্ডা চলছে মাথার উপরে তার। সে বুঝছে যে আমি ভুল পথে আছি, হক পথ এইটা। তার মধ্যে হকের বাতি জ্বলছে, আওলাদের মধ্যে হকের বাতি জ্বলছে, পুরা ঘরের ভিতর হকের বাতি জ্বলছে। এই জন্য আমার ভাই দোস্ত, এই উম্মতের জিম্মেদারি। তবে একটা কথা বলেই শেষ করতেছি, বেশি লম্বা হয়ে যাচ্ছে মনে হয়। সেটা হলো দাওয়াত তাবলীগের ভিতরে একটা কথা মশহুর আছে, সেটা হলো দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে। একেবারে সহি কথা। দাওয়াত থাকলে আর দিন থাকলে, তো দিন না থাকলে কি দুনিয়া থাকবে না? সহি কথা। কিন্তু আমার ভাই দোস্ত, এর আগে একটা কথা রয়ে গেছে, আর ওই কথাটা থাকার কারণ আমরা, সেটা হলো আমরা যারা মসজিদ নিয়ে আছি, মাদ্রাসা নিয়ে আছি, আমরা আপনাদেরকে দাওয়াত দেইনি। দাওয়াত দিছে কারা? ওই ইসের থেকে, ব্যাংকের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, অমুক চাকরির থেকে রিটায়ার্ড হয়ে গেছে। তারা কি করছে? মেহনত করছে, তাবলীগের মেহনত, তারা দাওয়াত দিছে। কথা বুঝছেন? তো তাদের দাওয়াতের কারণে মানুষ বুঝছে যে আমরা তো দিন পাইছি দাওয়াতের মাধ্যমে। অর্থাৎ দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে। কথা 100% কারেক্ট। কিন্তু এর আগে একটা কথা রয়ে গেছে, আর আমি বলছি থাকার কারণ আমরা নিজেরা। সেটা হলো যে দাওয়াতটা যে দিবে, কিসের দাওয়াত দিবে? ঈমান এবং আমল। কিসের দাওয়াত? ঈমান এবং আমল। ঢাকা ইউনিভার্সিটিতে ঈমান আর আমলের কোন সাবজেক্ট আছে? কি বলেন আপনারা? ঢাকা মেডিকেলে কোন জায়গায় আছে ঈমান এবং আমল পড়ায়? আছে? নাই। ইঞ্জিনিয়ারিং পড়ছে, ব্যাংকিং পড়ছে, ইলেকট্রিসিটি পড়ছে, বিল্ডিং কিভাবে বানাই দেবে তা পড়ছে, ভালো কথা। তো এইটার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন নাকি দিনের দাওয়াত? আর দিন হলো 5 জিনিসের নাম। কয় জিনিস? এই 5 জিনিসের নাম। কথা বুঝছেন? তো এইটা যারা জানে তারা দাওয়াতটা দেয় নাই, আংশিক দিছে, পুরাপুরি দেয় নাই। এই জন্য আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন যে এই দাওয়াত তাবলীগের মেহনত যেটা আমি শুরু করলাম, এটা যদি ওলামায়ে কেরাম ধরে, কারা? এবং ওলামায়ে কেরাম যদি এর নেতৃত্ব দেয়, তো যেই কাজ 500 বছর পরে হওয়ার, সেই কাজ আল্লাহ তাআলা এখন করে দিবেন। আর যদি এই কাজ তারা না ধরে, তো যেই ক্ষতি 500 বছর পরে হওয়া দরকার, সেই ক্ষতি এখন হয়ে যাবে। কথা বুঝছেন? ইলেকশন মালফুজের ভিতরে আছে, পড়বেন। আল্লাহ তো আমার ভাই দোস্ত,
আপনাকে আমাকে দাওয়াতের কাজ করতে হলে এলেম লাগবে। কি লাগবে? হ্যাঁ, কি লাগবে? এলেম লাগবে, এলেম। এই জন্য কথাটা এখান থেকে শুরু। এলেম থাকলে দাওয়াত থাকবে, দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে। কথা কয়টা? চারটা। বলি কয়টা? তিনটা। ছুটছে কয়টা? যার কারণে এই তাবলিগের ভিতরে কিছু দোস্তা বাবা আছে, তারা বলে যে এলে মালাগো হুজুর গো কাজ মাদ্রাসা নিয়ে থাকুক, তারা থাকুক, আমাদের যে কাজ এটা নিয়ে তাদের মাথা কামানোর দরকার কি? আরে বাবারে, মাথা না কামাইলে তোমরা দাওয়াত কিসের দিবা? কিসের দাওয়াত দিবা বলো? ইঞ্জিনিয়ার বানাবা না দিনদার বানাবা? তো দিনদার বানাইতে হলে তো দিন জানতে হবে, আর দিন জানার নামই তো এলেম। এই জন্য কি বলবেন, এলেম থাকলে দাওয়াত থাকবে, দাওয়াত থাকলে দিন থাকবে, দিন থাকলে দুনিয়া থাকবে। কথাটা বলতে পারবেন? এইভাবে মুখস্থ করবেন, এলাকার ভিতর দাওয়াতের কাজ করবেন। তো দাওয়াতের কাজ করা এটা কোনো ব্যক্তি বিশেষের কাজ না। যেই ব্যক্তি চায় যে এখান থেকে উপরে যাবে, উপরের জায়গার নাম কি? জান্নাত। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈদ। এখানে থাকতে হলে দাওয়াতের কাজ করা লাগবে না। কথা কি বুঝতেছেন? এখানে থাকতে চাইলে দাওয়াতের কাজ, কিন্তু ওখানে যাইতে হলে কি লাগবে? দাওয়াতের কাজ করতে হবে। যে চাবে তার করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য আমি আমাদের মাঝে তালেব ইলমদেরকে পাঠাই দিচ্ছি 24 ঘন্টার জন্য আপনাদের মাঝে দাওয়াতের জন্য, যাতে করে তাদের থেকে আপনারা সূরা কিরাত মশক করবেন, দিন শিখবেন। তো তারা শিখেবে, আপনি শিখবেন, বুঝলেন নাই? এই জন্য আপনারা এদিকে খেয়াল রাখবেন। যেখানে যাবে সেখানে একই কাজ। তালেব ইলমরা চেষ্টা করবা যে সেই এলাকার মধ্যে যেন একটা ফেদা কায়েম হয়ে যায়। তাদেরকে নিয়ে বসবা, যাহারে একজন যদি বুঝতে পারে যে আমার ভুল, তো সে সংশোধনের চিন্তা করবে। আমার সূরা ফাতিহার ভিতর ভুল আছে, এটা বুঝতে পারলে না আমি সংশোধন করব, না বুঝে সংশোধন করব। বোঝেন এই কথা না? এই জন্য তোমরা যারা আসছো বাবা, আগামীকাল দুপুর পর্যন্ত তো আসছো না, এখানে মেহনত করবা ইমাম সাহেবের সাথে, এলাকার সাথীদের সাথে নিয়ে খুব মেহনত করবা, যাতে করে পুরো এলাকার ভিতরে একটা হেদায়েতের হাওয়া চলে যায় এবং সবার এটা বুঝে আসে যে হ্যাঁ এই কাজটা আমাদের জন্য জরুরি, এই কাজটা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 গুণে গুণী হইয়া, কামেল এবং মুকাম্মেল হইয়া, আল্লাহ তাআলার ওলি হইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে হুজুর? জি হ্যাঁ ভাই, আমি ওই যে মাঝে মধ্যে বলি যে দাওয়াত তাবলীগের বয়ান আর আমাদের বয়ান একই, খালি পার্থক্য দাওয়াত তাবলীগের বয়ানের পরে তাশকিল হয়। কি হয়? আর আমাদের বয়ানে কি নাই? তাশকিল নাই। আমরা যে বললাম যে ভাই 4 গুণে গুণী হওয়ার চেষ্টা করবো, বলছি না? আর তারা বলবে কি যে 4 গুণ অর্জন করার জন্য কে কে আছেন? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল নিয়ে বেরিয়ে যাবেন। এই আর কিছু লোক নাম লেখাবে। এই পার্থক্য শুধু একটু, আর কোনো কি নাই? পার্থক্য আছে? আমি ওদিক সেদিক বলছি, উপন্যাস থেকে বলছি, কথা বুঝছেন না? এর উপর মেহনত করতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আই মওলা পাক, আই মাহবুব পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের থেকে যে ভুল চোখ হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ নফসের সাথে ধোঁকা করছি মাওলা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই মাওলা। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ যত জরুরত আছে গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ যারা এই মসজিদের সাথে জড়িত জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আজ চির এতিম অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। তাদের সকলকে আপনি মাফ করে দেন। তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের মাওলানা ফারুক সাহেব কাকরেলের মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।